আজ শেয়ার করব আলু চটপট। ছোট থেকে বড় সবাইয়ের পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আলুর চটপট বানাবার জন্য এখানে আমি ছোট ছোট আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। আমরা যেহেতু খোসা শুদ্ধ রান্না করব, সেজন্য খুব ভালো করে ধোয়া দরকার। ধুয়ে নেবার পরে আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু একটু করে ছিদ্র করে নিতে হবে। আলুগুলোকে সব একইভাবে আমি ছিদ্র করে নিচ্ছি। এখন সব আলুগুলো আমি ছিদ্র করে নিয়েছি। সবগুলো আলু ছিদ্র করে নেবার পরে এখন আমি দিয়ে দেব লবণ। লবণ স্বাদ মতো দেব, তবে আমি এখানে 500 গ্রাম আলুর জন্য হাফ চায়ের চামচ লবণ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আর আমরা এখন লবণটা দেওয়ার পরে বেশিক্ষণ রেখে দেব না। আর এই লবণটা দেওয়ার কারণে আমরা যখন আলুটাকে ভাজবো তেলের মধ্যে, তখন একেবারে তেল ছিটাবে না। আর যদি আমরা আলুটাতে লবণ না দিয়ে ভাজি তাহলে কিন্তু তেল ছিটাতে পারে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল দিয়ে রান্না করব। রিফাইন্ড তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে তারপরে এখন দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজবো না, তাহলে সেদ্ধ হবে না ঠিক মতো। সেজন্য এইভাবে আলুগুলো দেওয়ার পরে লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। আলুগুলো কিন্তু ঢেকে ঢেকে ভাজতে হবে, তা নইলে কিন্তু সেদ্ধ হবে না। আর যদি আপনারা অনেক বেশি তেল দিয়ে ভাজেন সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হয়ে যেতে পারে ঢাকা না দিলেও, কেন কি আলুটা তেলের মধ্যে ডুবে থাকবে। এইভাবে যদি একটু কম তেলে ভাজা হয় তাহলে একটু আমার মতো করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 2 মিনিট ঢেকে রাখার পরে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। দুবার এরকম করে নিলেই হবে, বারবার করতে লাগবে না। 2 মিনিট 2 মিনিট করে দুবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে 4 মিনিট ধরে ভেজে নিলেই হবে। আর নাড়াচাড়া করতে করতে 5-6 মিনিট হয়ে যাবে, তাতে কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন এরকম ভাজা হয়ে গেছে। আর আমি এখানে দুটো আলু তুলে রেখে দিয়েছি একটুখানি আগে, যাতে একটু হাত দেবার মতো ঠান্ডা হয়। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো সব তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে এতটা তেল কিন্তু আমাদের আর প্রয়োজন হবে না। দেখুন খানিকটা তেল আমি কমিয়ে নিয়েছি। যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু রেখেছি, খুবই সামান্য এখন লাগবে। তো এখন এইটুকু তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সর্ষে। আমি কালো সর্ষে দিলাম, কালো সর্ষে দিলে বেশি ভালো লাগবে। 1 চা চামচ গোটা সাদা জিরা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। যখন সর্ষেটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দেবে, তখন আমি ভেজে রাখা আলুগুলো দেব। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সর্ষেটা ফুটতে শুরু করেছে। আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। গোলমরিচের গুঁড়ো হাফ চায়ের চামচ দিয়ে দিলাম, এতে খুব সুন্দর স্বাদ হবে। আর আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো কেচাপ। আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন হবে না। টমেটো কেচাপ দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে কিন্তু সবটা রান্নার কাজটা করে নিতে হবে, বাকি রান্নার কাজ। এখানে আমি দিয়ে দেব পুদিনা পাতা। আজকের পুদিনার টেস্টে রান্না করব আলু চটপট। ভালো করে মিশিয়ে দেব আলুর সাথে পুদিনা পাতা। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। ঢাকা দিয়ে 2 মিনিট রাখার পরে আরও 4 মিনিট গ্যাসের ফ্লেম অফ করার পরে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর তারপরে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো কেমন দেখতে হয়েছে। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে আপনারা খাবেন ভালো লাগবে। আর আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। দারুণ টেস্টি হয় আর খুব ঝটপট হয়ে যায়। 10 মিনিটে আপনারা পুরো খাবারটা রেডি করে ফেলতে পারবেন।
বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।